আসসালামু আলাইকুম। গতকাল আপনার সাথে একটি ভার্সন 3.7.1 এর ওবিবি প্লাস এপিকে সেটআপ টিউটোরিয়াল একটি ভিডিও শেয়ার করছিলাম। যদিও ওবিবিটি অনেক পুরাতন ছিল, বাট মূল উদ্দেশ্য ছিল আপনাদের কাছে যে ভার্সন 3.7.1টি সেটআপ করে আপনারা যাতে খেলতে পারেন সেটি। কারণ আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে আমি কোন ওবিবিটিতে সবসময় প্লে করে থাকি। আমি কিন্তু আমার 99% যদি বলেন যে 90% প্রায় আমি কিন্তু গেম প্লেগুলো আমার হয়ে থাকে ভার্সন 3.7.1 এরই, এবং সেই গেম প্লেগুলো দেখে অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি কোন ভার্সন বা কোন ওবিডি খেলতেছেন। তো তার ধারাবাহিকতায় কিন্তু আমি গতকাল একটি আপনার জন্যই আর কি ভার্সন 3.7.1 এর এপিকে প্লাস ওবি সেটআপ টিউটোরিয়াল একটা ভিডিও আপলোড করছিলাম। ওবিটি পুরাতন হলো কিন্তু এপিকেটা আপনাদের দিচ্ছিলাম যাতে আপনারা সবাই সেটআপ করে খেলতে পারেন। বাট সেখানে অনেকেরই দেখা গেছে যে আপনারা এপিকেটা ডাউনলোড করে সেটআপ করতে পারতেছেন না, এপিকেটা ইনস্টল হইতেছে না। তো আপনাদের সেই সমস্যাটা আমি বুঝতে পারছি, যার জন্য আজকের এই ভিডিওতে আমি আবারও আপনাদের ভার্সন 3.7.1 এর আরও একটি ওবিবি প্লাস এপিকে নিয়ে হাজির হয়ে গেছি। যদিও আজকের এই ওবিটা কিন্তু ভিন্ন, কারণ এই ওবিটি কিন্তু এক কথায় অসাধারণ এবং গ্রাফিক্সের দিক দিয়ে সেরা বলতে পারেন। এবং এইখানে আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ নতুন করে আরও একটি এপিকে আপনার সাথে শেয়ার করতেছি, যে এপিকেতে আমি আশা করি এখন আর কোনো সমস্যা আপনাদের থাকবে না, সবার ফোনে এখন ইনস্টল হবে, এতটুকু আমি আপনাকে বলতে পারি। বাট তারপরও যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে গ্রুপে পোস্ট করতে পারেন, বা আপনারা আমাদের চাইলে আমার পার্সোনাল যে আইডি আছে ফেসবুক আইডি, সেখানে আপনি নক করে আমাকে বলতে পারেন। আমি দেখবো আপনার কি সমস্যা, সেটা আমি আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। বাট আমি মনে করি আজকের যে এপিকেটা আছে এটা ডাউনলোড করলে আপনাদের কোনো সমস্যা থাকবে না। এবং যেহেতু আপনার সাথে এপিকেটা শেয়ার করবো, যার জন্য ভাবলাম সাথে একটি ওবিবিও শেয়ার করি। এবং আজকের ভিডিওতে যে ওবিটি নিয়ে আসছি এটা একটি টেস্ট ভিডিও ট্রাফিক ওবি বলতে পারেন। এখানে কিন্তু অসংখ্য বাংলাদেশি ট্রাফিক পেয়ে যাবেন, যেমন আপনি এখানে কিন্তু বাংলাদেশে অনেক ধরনের বাস পাবেন, তার পাশাপাশি অরিজিনাল বাংলাদেশি ম্যাপটাও কিন্তু আপনি এখানে কাল্পনিক ম্যাপটি কিন্তু পেতেছেন। গতকাল যে ওবিটি শেয়ার করছিলাম সেখানে কিন্তু কাল্পনিকতা ম্যাপটি ছিল না, তো এইখানে কিন্তু আপনার কাল্পনিকতা যে ম্যাপটি আছে সেই কাল্পনিকতা ম্যাপটি কিন্তু পেতেছেন। আশা করি আপনাদের এটি হতাশ করবে না এবং আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই ওবিটি। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার সেট আপ করে ফোনের মধ্যে খুব সহজে প্লে করে খেলতে পারবেন। এরকম না যে গতকাল যেটা দেখাইছি আর আজকে দেখাইছি সেম, এখানেও ভিন্নতা আছে এবং এখানেও কিছু আমি আপনাদের ইম্পর্টেন্ট মেসেজ ভিডিওর মাঝখানে রাখছি, যেগুলো না দেখলে কিন্তু আপনার অনেকেরই কিন্তু গেম সেট আপ না হতে পারে। এবং আপনাদের আরও একটি বড় সমস্যা হচ্ছে আপনার গেমটি সেট আপ করার পর দেখা যায় অনেকেরই কিন্তু হয় কি গেমটি অটোমেটিকলি আপডেট হয়ে আপনাদের কিন্তু ভার্সন 4.3.4 যেটি বর্তমান আপডেট আছে, মানে বর্তমান ভার্সন, এখন এই ভিডিওতে তো আজকে থেকে 3-4 মাস পরও থাকতে পারে, তখন তো আপনি অনেকেই দেখবেন যে ভার্সন চেঞ্জ হয়ে গেছে প্লে স্টোরের গেমটির। তো তখন যে ভার্সনই থাকুক না কেন, আপনি যদি এখন ভার্সন 3.7.1টি সেট আপ করেন, যদি প্লে স্টোরের একটি সেটিং না ঠিক করেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই ভার্সন 3.7.1 সেট আপ করাটা পুরোটাই বৃথা। কারণ আজকে সেট আপ করবেন, কালকে এটা আপডেট ভার্সন হয়ে যাবে, প্লে স্টোরেজটা সেটা অটোমেটিকলি হয়ে যাবে। তো কি সেই কাজ সেটা আমি এখন ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদের। এক এক করে সবাই একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ কাম আমি ভিডিওতে রাখছি, যেগুলো না দেখলে কিন্তু আপনাদের কিন্তু অনেক বড় বড় কিছু বিষয় আপনি মিস করে যাবেন। তো অবশ্যই ভিডিওটি একটু কষ্ট করে কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো আপনাদের সাথে আছে আমি আলামিন, আপনারা দেখছেন গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল। আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আর বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। এখন হচ্ছে আমাদের মেন কাজ এবং এখনই আমি আপনাদের দেখিয়ে দেব আজকের ভিডিওতে থাকা যে ওবিবি প্লাস এপিকেটা আছে সেটা কীভাবে সেট আপ করবেন, অর্থাৎ ভার্সন 3.7.1টি কীভাবে সেট আপ করে খুব সহজ আপনার সেটি ফোনের মধ্যে প্লে করে খেলতে পারেন। গতকাল সেম একটি টিউটোরিয়াল আপনাদের দিয়েছিলাম, তো সেখানে অনেকেরই এপিকেটি ইনস্টল হয়েছে, আবার অনেকেরই হয়নি, আবার অনেকের কিন্তু দেখা যাচ্ছে ইনস্টল করার পর আপনাদের অটোমেটিকলি ম্যাপগুলো চেঞ্জ হয়ে যেতেছে, অর্থাৎ 3.7.1 থেকে আপনাদের কিন্তু ভার্সন 4.3.4 যেটি আপডেট ভার্সন সেটি হয়ে যেতেছে। তো এই সকল বিষয়গুলো কীভাবে ফিক্সড করবেন সেটা আমি এখন ভিডিও শুরুতে এবং লাস্টে সবগুলো দেখিয়ে দিব। ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করবেন না, যদি ভিডিও স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু স্কিপ করে যাবেন। পরবর্তীতে কিন্তু আমাকে এসে এটা সেটা বলতে পারবেন না যে হয়নি বা আপনি পারেননি।
আমি দেখা দিছি মানে আপনি পারবেন, এতটুকু শিওর আপনি থাকতে পারেন। তো এখন আমরা যে কাজটি করব, আমরা চলে যাব আমাদের ফোনে থাকা যে প্লে স্টোরটি আছে সেই প্লে স্টোরটির ভিতরে যাওয়ার পর আমরা একটি অ্যাপস ডাউনলোড করব, যে অ্যাপসটির নাম হচ্ছে জেটার জিভার অ্যাপসটি। গতকাল ভিডিওতে আমি আপনাদের বলছিলাম যে নামিয়ে নেওয়ার জন্য। আপনারা হয়তো বা ইতিমধ্যে অনেকেই নামিয়ে ফেলছেন, যদি নামিয়ে থাকেন তাহলে আর নামাতে হবে না, আর যদি নামিয়ে না থাকেন তাহলে প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। আমি আমারও নামানোটা দেখাই যাচ্ছি প্লে স্টোর থেকে জেটার জিভার অ্যাপসটি, কারণ হয়তো বা এই ভিডিওটি রয়ে যাবে, এই ভিডিওটি আজ থেকে আরও 5 মাস 10 মাস 1 বছর পর অনেকেই হয়তো বা দেখবে, তখন হয়তো বা তাদের কাছে এটা কোথা থেকে পাবে কিংবা জেটার জিভার অ্যাপসটি আনবে তারা হয়তো পারবে না। যার জন্য আমি একটু আপনাদের কাছ থেকে সময় নিয়ে আমি জেটার জিভার অ্যাপসটি পুনরায় আবার ডাউনলোড করে দেখাইতেছি। তো আপনারা সর্বফার্স্টে চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে প্লে স্টোরটি আছে সেই প্লে স্টোরটির ভিতর আসার পর আপনি এখান থেকে নিচে সার্চ অপশন যাবেন। তো আমরা যেহেতু প্লে স্টোরে আসছি, এখানে আমাদের একটি কাজ আছে। তো কি সেই কাজটি হলো, আপনাদের অনেকে কিন্তু বাস্তবতায় ইন্দোনেশিয়ার ভার্সন 3.1টি সেট আপ করার পর দেখা যাচ্ছে আপনাদের অনেকের সেটি অটোমেটিকলি আপডেট ভার্সন হইতেছে, অর্থাৎ ম্যাপ চেঞ্জ হইতেছে। তো এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, আমি একটু সময় দিতেছি আপনাদের, এই জিনিসটা একটু আগে থেকে করে নেন, গেমটি সেট আপ করার আগে আপনাদেরই ভালো হবে। সর্বফার্স্ট আপনি একদম উপরে আপনাদের যে এখানে দেখেন একটা কিন্তু আপনাদের প্রোফাইল চিহ্ন আছে, প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পর এইখান থেকে সেটিং নামে যে অপশনটা আছে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে যে নেটওয়ার্ক প্রেফারেন্সেস যে লেখাটা আছে 2 নম্বরে, এটাতে ক্লিক করবেন। করার পর এইখানে অটো আপডেট অ্যাপস যেটা আছে এটাতে ক্লিক করবেন। করার পরে এইখান থেকে একদম লাস্টে যেটা আছে ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটি সিলেক্ট করে দিবেন। এরপর গেমটিকে আপনারা সেট আপ করবেন, তাহলে আপনাদের কিন্তু ওল্ড ভার্সন থেকে কিন্তু নতুন ভার্সনের কনভার্ট হবে না, গেমটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে না। তো আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি আপনারা দেখাতেছি আপনারা কিভাবে যে যেটা জিভার অ্যাপসটা সেটা ডাউনলোড করবেন। সর্বফার্স্ট আপনারা এখান থেকে আপনাদের যে এখানে দেখেন সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করবে, এখানে সার্চ বারটা আপনি এখানে পেয়ে যাবেন। তো এই সার্চ বারের মধ্যে আমরা একটি ক্লিক করব, করার পর এখানে লিখবো ZARCHIVER, এইটুকু লিখে এখান থেকে সার্চ করে দিব। সার্চ করার পর এইখানে কিন্তু আমাদের যেটা জিভার যে অ্যাপসটি আছে সেই যেটা জিভার অ্যাপসটি আমরা এখানে পেয়ে যাব। এই যেটা জিভার অ্যাপসটি পাওয়ার পর আমরা এখান থেকে এই যেটা জিভার অ্যাপসটিকে ইনস্টল করিব। আমাদের এইখানে কিন্তু এটি ইনস্টল করা আছে, যার জন্য আমরা এখানে ইনস্টল করতেছিলাম। তো আপনারা যখন নাকি এটি ইনস্টল করতে আসবেন, এখানে কিন্তু আপনাদের ইনস্টল লেখা থাকবে। তো আমরা যেহেতু আগে থেকে ইনস্টল করে রাখছি, যার জন্য আমাদের এখানে আপডেট লেখা আসছে। তো অবশ্যই এই যেটা জিভার অ্যাপসটিকে সবাই আপনারা ইনস্টল করে নেবেন। এইটুকু কাজ করার পর আপনি সিম্পলি এখান থেকে বের হয়ে যাবেন গেম প্লে স্টোর থেকে। এরপর কাজ হচ্ছে এই যেটা জিভার অ্যাপসটিকে আপনাদের ওপেন করতে হবে। তো এখন আমরা আমাদের যে যেটা জিভার অ্যাপসটি আছে সেই যেটা জিভার অ্যাপসটিকে ওপেন করব। তো সর্বফার্স্টে আমরা এই যে যেটা জিভার অ্যাপসটাতে যখন প্রবেশ করব, তখন কিন্তু যদি প্রথমবার হয়ে থাকে আমাদের এটি ফোনের মধ্যে অ্যাপসটি, তাহলে এখানে কিছু অ্যালাউ চাবে, সেই অ্যালাউগুলো আপনাদের অবশ্যই দিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু হবে না। আপনি একবার অ্যালাউগুলো দিয়ে দিলে আর আপনাদের কখনই চাবে না, আপনি অ্যালাউগুলো দিয়ে দিবেন। অ্যালাউগুলো দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন ডাউনলোড নামের যে অপশনটি আছে সেই ডাউনলোড অপশনের মধ্যে। ডাউনলোড অপশনে আসার পরে এইখানে দেখতে পারবেন বাসিট B3.7.1 এর একটি এপিকে থাকবে এবং একটি ওবিবি লিঙ্ক থাকবে। এই দুটি আপনারা কোথায় পাবেন? তো ওবিবি লিঙ্কটা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ডাউনলোড লিঙ্কের 2 নম্বর ভিডিওটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনার ওবিবিটিকে ডাউনলোড করে নেবেন। এবং প্রথমের দিক দিয়ে আমাদের থাকবে এপিকের লিঙ্কটি। এর আগে গতকাল আমরা এপিকেট আপনার সাথে শেয়ার করছিলাম ঠিকই, বাট অনেকের ফোনে সেটি ইনস্টল হইতেছিল না, যার জন্য আমি এখানে নতুনভাবে আপনাদের এই এপিকেটটা দিয়ে দিছি। এখন আশা করি আপনাদের সকলেই এপিকেটা ইনস্টল হবে এবং ভার্সন 3.7.1টি সকলেই সেট আপ করে খেলতে পারবেন। তো আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে ওবিবিটি আছে সেই ওবিবিটিকে ফার্স্ট আমরা এখানে এক্সট্রা টিয়ার করব। তো তা করার জন্য আমরা এখানে ফাইলটার মধ্যে ক্লিক করব। করার পরে এখানে আমরা এক্সট্রা টিয়ার লেখাটা আছে, এই এক্সট্রা টিয়ারের মধ্যে একটি ক্লিক করে দিব। করার পর এখানে একটি পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ডটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা আপনার যেখান থেকে ওবিবিটি ডাউনলোড করবেন, যেখান থেকে ওবিবিটিকে কালেক্ট করবেন সেখানে পেয়ে যাবেন, সেই ভিডিও থেকে পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন। পাসওয়ার্ডটি কালেক্ট করার পর আপনি এখান থেকে সিম্পলি পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিলাম। পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিব।
এই ওকে বাটনে ক্লিক করার পরে আমাদের যে ওবিবির যে ফাইলটা সেটা এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে যাবে এবং এইখানে আমাদের আরও একটি নতুন ফাইল চলে আসবে যেটা হচ্ছে আমাদের ওবিবি হিসাবে কাজ করবে। এখন অনেকে বলবেন যে ফাইলটা এক্সট্রাক্ট করার দরকার কি, এইভাবে নিয়ে কপি করে রেখে দেবো বা এইভাবে আমরা সেট করে ফেলবো। না, এটা কিন্তু লক করা অবস্থায় আছে, এটা সারাদিন সেট করলেও কিন্তু আপনার গেম ওপেন হবে না। এই লকটাকে আনলক করে যে ফাইলটা পাবেন সেটি আপনাদের সেট করতে হবে। যেমনটা আপনার এখন দেখতেছেন একদম শেষের দিকে একটা কমলা কালারের একটি ফাইল কিন্তু এখানে চলে আসছে। এটা হচ্ছে আমাদের মূল ওবিবিটি। এখন আমরা আমাদের এপিকেটা এক্সট্রাক্ট করব, এপিকেটাতে ক্লিক করব, তারপর এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব, তারপর এইখান থেকে আমরা আমাদের ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিব। তারপর আমরা এখন ভিতরে আসলে দিতে পারবো এখানে সম্পূর্ণ নতুন একটি বাসিট ভার্সন 3.1 এর এপিকে আপনারা পেয়ে যাবেন। তো এই এপিকেটা এখন আমরা ইনস্টল করব। ইনস্টল করার পূর্বে আপনাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ফোনে যদি আগে থেকে বাস্তবে ইনস্টল গেম থেকে থাকে তাহলে আপনার দ্বারা নতুন করে এই এপিকেটাকে ইনস্টল করতে হবে না। আপনারা সিম্পল যে কাজটি করবেন, আপনারা এখানে অ্যান্ড্রয়েড ফোল্ডারে এসে ওবিবি ফোল্ডারে গিয়ে com.malio ফাইলে গিয়ে ওবিবিটাকে ডিলিট করে আপনার এখান থেকে সিম্পলি ডাউন অপশনে এসে এখানে ওবিবিটাতে কপি করে আপনারা চলে যাবেন এখানে অ্যান্ড্রয়েড ফোল্ডারে, তারপর ওবিবিতে, তারপর এখানে com.malio যে ফাইলটা সেটা ভিতরে পেস্ট করে দিলে কিন্তু আপনাদের গেমটা ওপেন হয়ে যাবে। আমি কিন্তু এটা বলতেছি ভার্সন 3.7.1 যারা সেট আপ করছেন তাদের ক্ষেত্রে। এখন আপনি যদি ভার্সন 4.3.4 ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনি এই ভিডিওর ওবিবি এপিকে কোনটা ইউজ করেন না, কারণ আপনি যদি এখন ভার্সন 4.3.4টা ইউজ করে থাকেন তাহলে যদি এখানে ওবিবি সেট আপ করে ফেলেন তাহলে কিন্তু গেম ওপেন হবে না। আপনি নতুনভাবে সেট আপ করতে হবে, অর্থাৎ আগের গেম ডিলিট করে দিয়ে তারপর করতে হবে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন আপনারা। তো আপনারা যা নাকি এখন পর্যন্ত এপিকেটা ইনস্টল হয়নি তাদের উদ্দেশ্যে বলতেছে আগে থেকে যদি বাস্তবে ইনস্টল কোনো গেম আপনার ফোনে থেকে থাকে সেটাকে আনইনস্টল করে দিবেন। তো আমরা এখানে ক্লিক করে ধরে আমাদের আগে থেকে আনইনস্টল করে দিচ্ছি। তো আনইনস্টল কমপ্লিট হয়ে গেলে পরে আমরা এখান থেকে আমাদের যে ডাউন ফোল্ডারটা আছে সেখানে চলে আসবো এবং আমাদের নতুন এপিকেট যেটা আছে এটা আমরা এখান থেকে ইনস্টল করব। তো আমরা এখান থেকে আমাদের এপিকেটাতে ক্লিক করব, করার পর ইনস্টলে ক্লিক করে দিব। ইনস্টলে ক্লিক করার পর এখানে ইনস্টলে ক্লিক করে দিব পুনরায়, তাহলে দেখতে পারবেন আমাদের যে এপিকেট আছে সেই এপিকেটা কিন্তু এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে এবং আপনারা কিন্তু এইখানে কিন্তু আপনার অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং এখান থেকে দেখেন এপিকেটা ইনস্টল হয়ে গেছে। তারপর ডানে ক্লিক করব, সিম্পলি আমরা এখান থেকে যেটা যে ওয়েবসাইট থেকে বের হয়ে যাব। এখানে দেখেন আমাদের কিন্তু বাস্তবটা ইন্দোনেশিয়ার গেমটা কিন্তু এখানে চলে আসছে। এটাতে আমরা ক্লিক করে এটার ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পর আপনি এখান থেকে দেখতেই পারবেন যে এখানে অ্যালাউ চাইতেছে, অ্যালাউতে ক্লিক করে দিবেন। এই অ্যালাউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের গেমটি কিন্তু এখানে ভিতরে প্রবেশ করাবে। এরপর এইখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে বলতেছে আপনাদের প্লিজ ট্যাপ ইউজ দিস ফোল্ডার অ্যান্ড চয়েস অ্যালাউ টু গ্রেন্ট অ্যাক্সেস পারমিশন অন বাসিট। আর তো এইখানে কিন্তু আপনি অবশ্যই কিন্তু চয়েসে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে কিন্তু আপনি ইউজ দিস যে ফোল্ডারটি আছে এটাতে ক্লিক করে অ্যালাউটা দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে ইউজ দিস ফোল্ডারে ক্লিক করে অ্যালাউটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে সিম্পলি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে এখন কাজ হচ্ছে আমাদের যেটা জিবার অ্যাপসটিকে ওপেন করব, যেটা জিবার অ্যাপসটিকে ওপেন করে আমরা এখান থেকে চলে যাবো আমাদের ডাউন ফোল্ডারে। তারপর এখন যে আমরা এখানে যে ওবিটি আছে ওবিটিতে ক্লিক করে ধরে রাখবো, ধরে রাখবো, কপিতে ক্লিক করব, তারপর ব্যাকে আসবো, চলে যাবো অ্যান্ড্রয়েড ফোল্ডারে, তারপর এখানে ওবিবি ফোল্ডারে, তারপর এখানে com.malio ফোল্ডারে, তারপর এখানে পেস্ট করে দিব আমাদের নতুন ওবিটি, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের গেমটা ওপেন করি তাহলে গেমটা তো ঠিকই ওপেন হবে, বাট আপনাদের যদি এখন গেমটা ওপেন না হয় তো সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে তারপর যদি আপনার ট্রাই আউট লেখাটা চলে আসে, ধরুন আপনারা এই মোতাবেক কাজ করে গেমটিকে ওপেন করলেন, তারপর আপনাদের গেমটি ওপেন হইতেছে না, ট্রাই আউট যে লেখাটা সেটা চলে আসছে, তাহলে আপনি যে কাজটা করবেন এইখানে যে ওবিটি আছে সেই ওবিটিতে ক্লিক করে ধরে রাখবেন, ধরে রাখার পর এখানে রিনেমে ক্লিক করবেন, তারপর এখান থেকে 2টা কেটে জাস্ট 1 বসিয়ে দেবেন। যদি আপনি যেখানে ওবিটি ডাউনলোড করবেন সেখানে কিন্তু এই 10638 এবং 20638 দুইটারই কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন, বাট আমি মনে করি যে কোনো একটা ডাউনলোড করে এখানে রিনেম করে দিলে কিন্তু হয়ে যাবে। আমি এটা কিন্তু বলতেছি জানে কি এই 20638 নাম্বারটি সেট আপ করার পর গেম ওপেন হতেছে তারা জাস্ট এখানে 1 বসিয়ে ওকে বাটনে ক্লিক করে এখন গেমটা ওপেন করলে কিন্তু হয়ে যাবে। এখন আমার এখানে সাপোর্ট করে 20638, এখন যে আমি এই নাম্বারটি চেঞ্জ করে 1 বানিয়ে দিই তাহলে গেম যদি প্লে করি তাহলে গেম প্লে হবে না। আমার যেটা সাপোর্ট করে আমি সেটি এখানে রাখবো। আমার সাপোর্ট করে 20638, তো আমি এখান থেকে সিম্পলি 1 কেটে 2 বসিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা এখন আমাদের বাস্তবে সেই গেমটিকে ওপেন করি, এখন আশা করি গেমটি ওপেন হবে, এখন আর কোনো সমস্যা করবে না। তো আমরা এখান থেকে আমাদের বাস্তবে সেই গেমটিকে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন আপনারা। তো গেমটি এখান থেকে ওপেন করা হয়ে গেলে আমরা এখন যে কাজটি করবো, আমি আপনার লাইভ প্রুফ এখানে দেখাইতেছি গেমটা আমাদের ওপেন হইতেছে কিনা এবং বাংলাদেশি ম্যাপ সেট আপ হচ্ছে কিনা। এখানে অবশ্যই আমাদের বাংলাদেশি ম্যাপ সেট আপ হবে, কেন হবে না? আপনারা যদি আমার এই মোতাবেক কাজ করেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশি ম্যাপ আপনারা সেট আপ হবে। দেখেন আমাদের গেমটি সেট আপ
হয়ে গেছে। এখন যদি আমি এখানে ফ্রি মোডে ক্লিক করে দেখেন এইখানে কিন্তু আমাদের কুমিল্লা, বরিশাল, ফেনী, তারপর নোয়াখালী, কুয়াকাটা, সুন্দরবন, তারপর চাঁদপুর, বরিশাল, ভাঙ্গা, গোপালগঞ্জ, মাওয়া, তারপর ঢাকা, গাজীপুর, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, শেরপুর, সিলেট এই সকল অঞ্চলের ম্যাপগুলো আপনি এই ওবিতে কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে বাংলাদেশি ম্যাপে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি প্লে করে খেলতে হয়। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম সব নতুন নতুন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাইতে আমাদের গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।